আমি আজ পর্যন্ত দেখি নাই উন্নত বিশ্বের কোন দেশ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, ফিলিপাইন, চীন, জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া, কোনো একটা সিঙ্গেল দেশ নেই যারা নিজেদের কোনো একটা গুরুত্বপূর্ণ বন্দর কনসেশন মডেলে বিদেশি কোনো অপারেটরকে চালাতে দিয়েছে। সবচেয়ে আধুনিক, সবচেয়ে লাভজনক নিউমোনিং কন্টেইনার টার্মিনালটা, যেটা এতদিন দেশীয় বিভিন্ন ব্যবস্থাপনায় দেশীয় অপারেটরের হাতে কিংবা নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগাং ডাইরেক্ট লিমিটেডের হাতে পরিচালিত হচ্ছিল, যেটি 2007 সালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে কয়েক হাজার কোটি টাকা ব্যয় নির্মিত হয়েছিল, সেটিকে আজ লাভজনক হওয়া সত্ত্বেও এমন একটি কোম্পানির হাতে তুলে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে, যেটি বৈশ্বিকভাবে আসলে সমর্থিত না, নিন্দিত। আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমি কিছু ডাটা পেয়েছি, কিছু নিউজ গড়পড়তা প্রত্যেকটা কন্টেইনারে প্রায় $162 রেভিনিউ পাওয়া যায়। আশা করি আপনারা রেভিনিউ বোঝেন। সামগ্রিক যে টাকাটা আপনার কাছে আসে সেটা হচ্ছে রেভিনিউ। এখান থেকে আপনার সব খরচ বাদ দিলে, সব ধরনের খরচ বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে নেট প্রফিট। কন্টেইনার প্রতি বিভিন্ন ধরনের কস্টিং বাদ দিয়ে অন্তত $100 বা তারও বেশি বর্তমানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হাতে সরাসরি চলে আসে। কিন্তু আপনারা যেন অবাক হবেন, যেই মডেলে এই বিদেশি কোম্পানির কাছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে চট্টগ্রামের এই নিউমোনিং টার্মিনাল, সেটার নাম হচ্ছে কনসেশন মডেল, লিজ। এই লিজ মডেলে কি হয়? লিজ মডেলে যাকে কনসেশন দেওয়া হয় সে ওই জায়গার শুধু ভূমি নিয়ন্ত্রণ করে না, শুধু ইকুইপমেন্ট নিয়ন্ত্রণ করে না, শুধু পলিসি নিয়ন্ত্রণ করে না, সেখানকার রাজস্ব পর্যন্ত সে নির্ধারণ করতে পারে। আমি আজ পর্যন্ত দেখি নাই উন্নত বিশ্বের কোন দেশ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, ফিলিপাইন, চীন, জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া, কোনো একটা সিঙ্গেল দেশ নেই যারা নিজেদের কোনো একটা গুরুত্বপূর্ণ বন্দর কনসেশন মডেলে বিদেশি কোনো অপারেটরকে চালাতে দিয়েছে। তারা প্রত্যেকেই নিজেদের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি অথবা দেশীয় মালিকানাধীন কোম্পানি, বেসরকারি, তাদের মাধ্যমে অপারেটরগুলো বন্দরগুলো বা টার্মিনালগুলো চালায়, এবং কিছু কিছু ক্ষেত্রে জয়েন্ট ভেঞ্চারের মডেল আছে। কনসেশন দেওয়া হয়েছে কোথায়? কনসেশন দেওয়া হয়েছে আফ্রিকার দুর্বল দেশগুলোতে, যেখানে পলিটিক্যাল সিস্টেম উইক, যেখানে টাকা দিয়ে সরকারি কর্মকর্তাদেরকে কেনা যায়, যেখানে ঘুষ দিলে, কমিশন দিলে তারা সহজেই কিনে ফেলা যায়। সেখানে সরকারি কর্মকর্তাদেরকে অভিযোগ আছে ঘুষ দিয়ে বিশ্বের বড় বড় জায়ান্ট মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এই পোর্ট পলিটিক্স করার মাধ্যমে সেই পোর্টগুলোর নিয়ন্ত্রণ কনসেশনের মাধ্যমে নেয়। এনডিপি ওয়ার্ল্ড, যে অবাক হবেন, জিবুতিতে একটা পোর্ট নিজেরা তৈরি করে সেটা হচ্ছে 30 বছরের জন্য চালানোর একটা ব্যবস্থা করেছিল। জিবুতি তাদেরকে মাত্র 17 বছর পর বের করে দিয়েছে, এবং তাদের সংসদে বসে সাংসদরা বলেছেন, আমরা যে এই ডিপি ওয়ার্ল্ড কোম্পানিকে দেওয়ার জন্য একমত হয়েছিলাম এই সংসদে বসে, আমাদের সেই সিদ্ধান্ত ভুল ছিল। কেন? কারণ এই ডিপি ওয়ার্ল্ড কোম্পানিকে তারা দেখেছেন তাদের যে অর্থনৈতিক মডেল ছিল, সরকারের সাথে যে রেভিনিউ শেয়ার করার কথা ছিল, সেটি আসলে তারা স্বচ্ছভাবে করছে না।